বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রভাস মণ্ডলের। বারুইপুর কাণ্ডে তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। তাতে দেখা গিয়েছিল, নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডল নামে এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে রেল লাইনের পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল রবিবার। স্থানীয়দের দাবি, মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পথ দেখিয়েছিল প্রভাসই। মঙ্গলবার গভীর রাতে অপরাধ স্থলে পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে বারুইপুরের সূর্যপুরে নিয়ে গিয়েছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, রাত প্রায় 12:45 নাগাদ ঘটনাস্থলে আচমকা এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। তদন্তকারী দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগ প্রভাসের বিরুদ্ধে। এরপর পালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রভাসকে জেরার সূত্র ধরেই বাকি অভিযুক্তদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছিল। তবে জেরার সময় প্রভাস বারবার বয়ান বদলে তদন্তকে বিভ্রান্ত করারও চেষ্টা করছিল। মঙ্গলবারই বারুইপুরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। ডিজিপিকে 72 ঘন্টার মধ্যে তদন্তের অগ্রগতির নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি স্পষ্ট করা হয়, তদন্তে পুলিশের কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। ধর্ষণের ঘটনা সামনে আসার পর রবিবার একজনকে তুলে বারুইপুরের ওই এলাকার উত্তেজিত জনতা মারধর করতে শুরু করে। গণপিটুনিতে মৃত্যু হয় যুবকের। পরে অভিযোগ ওঠে, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার তার পরিবারের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন শুভেন্দু। বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দেন, ধৃত মূল অপরাধীদের পাশাপাশি আইন হাতে তুলে নিয়ে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং পেছন থেকে উস্কানি দিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শিক্ষা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই আলটিমেটামের কয়েক ঘন্টার মধ্যেই পুনর্নির্মাণের সময় ঘটে এই এনকাউন্টার। ছেলের দেহ নিতেও অস্বীকার মায়ের, বললেন এটা ওর কর্মের ফল। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় পুলিশের এনকাউন্টারে প্রভাসের মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের কাছে। তবে ছেলের মৃত্যুতে কোনো আক্ষেপ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন তার মা। এমনকি মৃতদেহ গ্রহণ করতেও হাসপাতালে যাবেন না বলেই জানিয়েছেন তিনি। না, আমি আর দেখতে চাই না। আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই। আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলতে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না। মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম। আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাও। স্বামীর এই পরিণতিতে বিন্দুমাত্র শোক বা অনুশোচনা নেই প্রভাসের স্ত্রীরও। কান্নাকাটি তো দূরস্থ, বরং তার অতীতের সমস্ত অত্যাচারের খতিয়ান তুলে ধরেন তিনি। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর প্রশংসা নির্যাতিতার বাবার। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকায় খুশি নির্যাতিতার বাবা। পুরো রাস্তা আছে, সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে, 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি, তাতে খুশি। আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু কিছু। কি দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি।
দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বাকি তিনজনের কঠোর সাজা। আমি কঠোরভাবে সাজা চলছি। দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। বারুইপুরের ঘটনার 6 সদস্যের বিশেষ দল জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। দীর্ঘদিন পলাতক থাকা আর এক অভিযুক্ত কবির মোল্লাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। তদন্ত শুরুর পর পুলিশ একটি সিসিটিভি ফুটেজ হাতে পায়। এদিকে বারুইপুরে পুলিশের ওপর হামলার ঘটনাতেও কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ওই ঘটনায় এখনো পর্যন্ত মোট 15 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌভিক সান্যাল ও জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।